বংশমর্যাদা সম্পন্ন গরু দাবি করে কোটি টাকা দাম হাঁকিয়ে ব্যাপক আলোচনায় আসা সাদিক অ্যাগ্রো এবং তাদের ব্রাহ্মা জাতের গরু দুই এখন বিতর্কে। কৌতূহলের শীর্ষে থাকা যে গরু বিক্রি হয়েছিল কোটি টাকায়, এর বৈধতাই এখন প্রশ্নের মুখে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিয়াদেশ 2021 থেকে 2024 অনুযায়ী এই গরু আমদানি নিষিদ্ধ। আবার শর্ত সাপেক্ষে সিমেন্ট বা বীজ নিষিদ্ধ নয়। 2016 সালে করা বেসরকারি পর্যায়ে গবাদি পশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনার সংশোধিত নীতিমালাতে শর্ত থাকলেও তা নিষিদ্ধ করা হয়নি। তবে সাভারে সরকারি গোপ্রজনন ও দুগ্ধ খামারে প্রায় 3 বছর ধরে কাস্টমস থেকে আটক হওয়া সেই ব্রাহ্মা জাতের গরু লালন পালন করা হলেও এখন অনেকটাই কৌশলী প্রাণী সম্পদ অধিদপ্তর। আইনের ভাষায় যেটা হলো যে ওভার অ্যাক্টিভিটি করা যায় না, আবার আইনের ভাষায় ইনঅ্যাক্টিভও থাকা যায় না। আমরা যা করি প্রোঅ্যাক্টিভলি করি, আমরা দীর্ঘদিন আমাদের কাছে রেখেছি। আবার আইনি প্রক্রিয়ায় যেটা আমাদের সর্বোচ্চ সুরক্ষা সেটা আমরা করার চেষ্টা করেছি, এবং এই আইনি প্রক্রিয়ার মধ্যে কেউ যদি ব্যত্যয় ঘটায় এই দায়ভার যে ঘটিয়েছে তার। দুগ্ধ উৎপাদন কম হওয়ার আশঙ্কায় ব্রাহ্মা জাতের গরু আমদানিকে নিরুৎসাহিত করা হলেও মাংস উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এটি মানানসই, এটিও প্রমাণিত। তবে এর বাইরে তেমন কোনো তথ্য নেই বলে জানান এই প্রাণী গবেষক। এটা প্রফিট হবে কিনা এগুলো অনেকগুলো প্রশ্ন আছে এখানে অনেকগুলো সায়েন্টিফিক প্রশ্ন। এটা এক কথায় উত্তর দেওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট। কেন ভেরি ডিফিকাল্ট এটা বলি আমি, যে এখন যে ব্রাহ্মা অ্যানিমেল যারা লালন পালন করছে, যারা প্রফিটেবল হচ্ছে, ধরেন ব্রাজিলের কথা বলি, যদি আমেরিকার কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, তাদের যে প্রোডাকশন সিস্টেমটা কীরকম, তাদের প্রোডাকশন সিস্টেমের সাথে আমাদের প্রোডাকশন সিস্টেমের মিল কি অমিল, অ্যান্ড মিল থাকলে এটা কতটুকু মিল আছে, তাদের প্যাস্টার বেসড ফিডিং সিস্টেম, আমাদের ফিডিং সিস্টেমটা কি, আমাদের ফিডিং সিস্টেম, আমাদের খামারিটা সাধারণত আমরা ঘরে লালন পালন করি, এটা আমরা কনসেন্ট্রেট বেসড ফিডিং সিস্টেম। এটা কিন্তু হিউজ অ্যানিমেল, 800-1000 কিলোগ্রাম বডি ওয়েট একটা অ্যানিমেলের। আপনি কী পরিমাণ ফিড রিকোয়ারমেন্ট চিন্তা করে দেন, একটা 1000 কিলোগ্রাম বডি ওয়েট, এটা যদি 2% থেকে 2.5% ড্রাই ম্যাটার রিকোয়ারমেন্ট হয়, কী পরিমাণ খাবার তাকে দিতে হবে রেগুলার, ঠিক আছে, সব দিক বিবেচনা করে। এবং এটা আমাদের দেশে যেহেতু ডেটা নেই, প্রোডাকশন ডেটা আমি এই মুহূর্তে যতটুকু জানি প্রোডাকশন ডেটা নেই। এখন এটার ফার্টিলিটি কীরকম হবে, ফার্টিলিটি রেট কীরকম হবে, সার্ভিস পার্স কনসেপশন, সার্ভিস দিচ্ছেন আপনি, এটা কনসেপ্ট করছে, এটা রেটটা একটা স্ট্যান্ডার্ড রেট আছে, স্ট্যান্ডার্ড রেট এটা হচ্ছে কিনা, কাভিং ইন্টারভেল কতদিন, যে একটা কাভ থেকে নেক্সট কাভিং, এটা অনেকগুলো ফ্যাক্টর। কিন্তু শুধুমাত্র যে আপনি অনেক বড় অ্যানিমেল, অনেক মিট প্রোডাকশন এর উপর বেসিস করে কিন্তু এটা আমরা বলতে পারবো না যে অ্যানিমেলটা প্রফিটেবল হবে। এই ডেটাগুলো যখন আপনার কাছে অ্যাভেলেবল থাকবে তখন আমরা বলতে পারবো। গরুর এই প্রজাতির উৎপত্তি ভারতে হলেও যুক্তরাষ্ট্রে আরও 2-3টি জাতের সাথে সংমিশ্রণে ব্রাহ্মা গরুকে উন্নত করা হয়। তবে আমাদের দেশের পশুপালনের সঙ্গে পার্থক্য আছে। যেখানে এটা পালন করে এখানে, সেটাও গরমের টেক্সাসে মেনলি, তো সেটার গ্র্যাজিং ল্যান্ড আছে হিউজ। এটা যদি ঘাস খাওয়া গ্র্যাজিং করেন তখন লাভজনক হবে, কিন্তু আমাদের সেই গ্র্যাজিং ল্যান্ড নাই। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে পালতে হবে দানাদার আধিক্য দিয়া। এটা দিয়া যে রেজাল্ট পাওয়ার কথা সেটা আসার সম্ভাবনা নাই, এটা একটা ঝুঁকির জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে আমার মাংস প্রিমিয়াম কোয়ালিটি না। এগুলো কিন্তু ইউরোপও বিক্রি করে বা অন্যান্য জায়গায় যেখানে বিক্রি করে ডিক্লারেশান দেয় না, সেটা প্রিমিয়াম কোয়ালিটি বলে ডিক্লারেশান পায় না, যেটা অ্যাঙ্গাসের যেটা আছে। সেজন্য টেক্সাসে নিজেরাই এখন যেখানে এই গরুটা পালন করে সেখানে তারা এটাকে অ্যাঙ্গাসের সাথে করে ব্র্যাঙ্গাস নামক এক ধরনের জাত তৈরি করতেছে, ক্রসব্রিড। তো যেখানে তারা তৈরি করছে তারাই টিকতেছে না, এবং আমাদের গ্র্যাজিং ল্যান্ড নাই। এত বড় গরু পশু বা কোরবানিতে সাধারণত আমাদের বিক্রি হয় না, এবং এটা দুধ দেয় অনেক কম, এত বেশি কম দেয় যে এটাকে লালন পালন করতে গেলে সেটা আমার কৃষকের দ্বারা সম্ভব না। ডুয়েল পারপাসে যে পশুটা 10 লিটার বা 15 লিটার দুধ দেয় সেটা বিক্রি করে সে লালন পালন কষ্ট তুলে আনবে, 1.5-2 বছর পরে একটা ষাঁড় হলে বিক্রি করে রাউন্ড রিটার্ন পাবে, একটা গাভী হইলে আবার নতুন করে তার সম্পদে যোগ হবে। সেই সুযোগ ব্রাহ্মার ক্ষেত্রে নাই, কারণ যেহেতু সে দুধ খুবই কম দেয়, তাকে মেনটেন করাটাই অনেক কঠিন। অন্যদিকে আমাদের গ্র্যাজিং ল্যান্ড নাই, তার মাংস কোনো প্রিমিয়াম কোয়ালিটি না। নানা বিবেচনায় আমরা এখনও এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। এটা যখন আপনি খামার করার যখন চিন্তা করবেন, এই অ্যানিমেলের রিকোয়ারমেন্ট, আমি আগেই বলছি যে বডি ওয়েট অনেক বেশি, রিকোয়ারমেন্ট অনেক বেশি। আমাদের দেশে যে ফিডিং সিস্টেম, এই সিস্টেমে এই অ্যানিমেলটা ফিজিবল হবে কিনা এটা ডেফিনেটলি রিসার্চের প্রয়োজন। সাদিক অ্যাগ্রোর গরু আটক করা হলেও গত 2-3 বছর ধরেই বিভিন্ন খামারে এই ব্রাহ্মা জাতের গরু বিক্রি হচ্ছে।
ফলে এই জাতের গরু দেশে আরও কত আছে এবং সেই গরুর সিমেন্ট বা বীজ থেকে আরও কত নতুন গরু উৎপাদন করা হয়েছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।